তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের প্রাক্তন বনাম বর্তমানের গোষ্ঠীদ্বন্দ্বে ফের ধুন্ধুমার পরিস্থিতি শীতলকুচি কলেজে। গতকাল শনিবার কলেজে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বৈঠক। সেই সময় সঙ্গীদের নিয়ে টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতা মাসুম আক্তার কলেজে এলে কলেজের বর্তমান টিএমসিপির সদস্যদের সাথে ঝামেলা শুরু হয়। সেই সময় মাসুমের কোমরে থাকা দেশি বন্দুক মাটিতে পড়ে যায় বলে অভিযোগ, যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ B24। তবে পুলিশ অভিযুক্ত ছাত্রনেতা মাসুম পরে শীতলকুচি থানার পুলিশ আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্তর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কলেজে আসা পড়ুয়ারাও। অভিযুক্ত ছাত্রনেতার দাবি, কলেজে গুন্ডা রাজ চালাচ্ছে বহিরাগতরা। তার দাবি, শনিবার তিনি কলেজের টিআইসির সাথে কথা বলতে কলেজে যান। সেই সময় কামিল হাসনাত চৌধুরী তার দলবল নিয়ে এসে মারধর করে এবং কোমরে জোর করে বন্দুক গুঁজে দেয় ফাঁসানোর জন্য। পুলিশ তদন্ত করে সত্যিটা বের করুক বলেই তার দাবি। যদিও এ বিষয়ে টিএমসিপির শীতলকুচি ইউনিটের বর্তমান সাধারণ সম্পাদকের কোনো বক্তব্য মেলেনি। এদিকে বিজেপি এবিভিপির প্রাক্তন নেতা প্রহ্লাদ বর্মন বলেন, শীতলকুচি কলেজে বহিরাগতদের কারণে সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তা বহুদিন ধরেই বলে আসছি। আরামবাগে এক ছাত্রের জঙ্গি যোগ পাওয়া গিয়েছে। শীতলকুচি কলেজেও এমন কোনো গোষ্ঠী কাজ করছে না তার কোনো গ্যারান্টি নেই। শীতলকুচির প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিক, এমনটাই জানান তিনি। তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, বিশেষ সূত্রে খবর পেয়েছি, দলীয়গতভাবে ব্লক অঞ্চল নেতৃত্বদের কাছেও জানতে চাইব বিষয়টা কি, তারপর মন্তব্য করব। শিক্ষা প্রতিষ্ঠানে এসব ঘটনা কখনোই কাম্য নয় বলেও বলেন তিনি। পাশাপাশি ছাত্র পরিষদের জেলা সভাপতিকেও বিষয়টি দেখার কথা বলেন তিনি। আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার একটা চক্রান্ত গত কয়েক বছর ধরে চালাচ্ছে অসাধু ভণ্ড নেতারা। আজকে আবারও সেই প্রমাণ আমরা পেয়েছি। আজকে শীতলকুচি কলেজে প্রায় 3টা নাগাদ আমরা রজত জয়ন্তী উপলক্ষে একটা ছোট সেমিনার রুমে প্রোগ্রাম ছিল। সেই সেমিনার রুমে প্রোগ্রামে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেই। প্রায় আমার দলীয় সহযোদ্ধারা 20-25 জন ছিল। তখন আমরা সেমিনার রুমে ঢোকার আগেই আমরা আমাদের টিচার ইনচার্জ সঙ্গীতা রায় চৌধুরী মহাশয়ের রুমে আমরা যাই। যেয়ে দেখি সেখানে প্রায় 20 থেকে 25 জন বহিরাগত ছাত্রছাত্রী সেখানে রয়েছে। আমরা তখন ম্যামকে বলি যে, যেহেতু ম্যাম আমাদেরকে গত কয়েকদিন আগে কথা দিয়েছিল সেখানে বহিরাগত কলেজে প্রতিনিয়ত আসতে পারবে না। বহিরাগত যে কেউ হোক, নেতাই হোক, মন্ত্রী হোক, খেতাই হোক, যে কেউ হোক সে কিন্তু আসতে পারবে না। আমি তখন বললাম যে, কেন জেবি বহিরাগত, কেন অমুক তমুক, কেন ম্যাডাম আপনি তো আমাদেরকে কথা দিয়েছিলেন যে অনুষ্ঠানের পরে কোনো বহিরাগতকে ঢুকতে দেবেন না। তৎক্ষণাৎ তখন সেই সমস্ত বহিরাগতরা আমাদের ওপর চড়াও হয় এবং বিভিন্নভাবে হামলা আমাদের করা শুরু করে। তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করে এবং তৎক্ষণাৎ আমার দলীয় সহযোদ্ধাদেরকে আমি ডাকি যে, সবাই একটু চলে আয়। তখন আমরা প্রতিরোধ তাদের বিরুদ্ধে গড়ে তুলি। গড়ে তোলার পরবর্তীতে তারা যখন মাঠে টিকতে না পেয়ে কণ্ঠাসা হয়ে যায়, তখন তারা জেবি এবং সাজ্জাদ, জেবির কোমরে সেই পিস্তলটা ছিল। আমি স্পষ্টভাবে দেখেছি যখন আমাদের ওই মাঠের প্রথম ধাপের যে রাস্তাটা ছিল সেই রাস্তায় আমাদের মারামারি হয়। সেখানেই আমি দেখি জেবির কোমরে একটা পিস্তল ছিল। সেই পিস্তলও গোপনভাবে বের করে আমার কোমরে সে দিয়ে দেয়। তৎক্ষণাৎ আমাদের ছেলেপেলে সমস্ত কিছু সবাই আচমকায় যেভাবে একটা আমাদের ওপর বন্দুক রেখা হলো, সকলে কিন্তু ভয় পেয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। আমরা তারপরে লক্ষ্য করি যেভাবে জেবির কিছু বহিরাগত এবং সাজ্জাদের কিছু বহিরাগত গুন্ডারা যারা প্রতিনিয়ত কলেজে এসে মেয়েদেরকে ইভটিজিং করে, মেয়েবাজি করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত, তারা কিন্তু আমাকে এইভাবে হেনস্থা শুরু করে। তারা তৎক্ষণাৎ ওই বন্দুকটা নিজেরাই তারা বের করে পুলিশকে ফোন করে এবং আমি যেটা বুঝতে পারি টোটালটা তাদের একটা চক্রান্ত ছিল। ওরাও জানে যে আমরা সেমিনার রুমে যাব প্রোগ্রামে, সেই চক্রান্ত কিন্তু আমরা ফেঁদে পড়ে যাই। তখন একটা বিষয় সবথেকে খারাপ লাগে, যখন নেতৃত্বরা যারা যখন সৎ চরিত্রর হবে, তারা সবসময় মানুষের সত্যের পাশে থাকবে। তারা না থেকে কিছু সংখ্যক শীতলকুচি ব্লকের অবৈধ নেতা যারা বিভিন্নভাবে গ্রহণযোগ্যতা না থাকার পরও যারা দায়িত্ব পেয়েছে, তারা কি করে আমাদেরকে প্রশাসনিকভাবে এবং দলীয়ভাবে আমাদেরকে হেনস্থা করে। হেনস্থার পরবর্তীতে তারা আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর একটা চক্রান্ত করে এবং জানে মারার আমাদের ওপর একটা প্রতিনিয়ত চক্রান্ত চলতেছে। কলেজে একটা কার্যক্রমের প্রস্তুতি বৈঠক উপলক্ষে তৃণমূলের যে দুই গোষ্ঠীর যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ফলে এক ছাত্র নেতার ব্যাগ থেকে নাকি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এটা আমরা দীর্ঘদিন দিয়ে বলে আসছি, শীতলকুচি কলেজে বহিরাগতদের তাণ্ডবে সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাধারণ ছাত্রীদের পড়াশোনা নষ্ট হচ্ছে। আপনারা কিছুদিন আগে টিভিতে দেখেছেন আরামবাগে এক ছাত্র নেতার জঙ্গি যোগ পাওয়া গেছে এক ছাত্রের। এই শীতলকুচি কলেজে যে কোনো
কঠোরবাদী সংগঠন যে কাজ করছে না তার কি আছে? আমরা চাই অবিলম্বে শীতলকুচি পুলিশ প্রশাসন এই ঘটনাটা তদন্ত করে দোষীদের শাস্তি ব্যবস্থা করুক এবং সাধারণ ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে শীতলকুচি কলেজে গিয়ে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করুক। আমরা জানি এই বাংলায় একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ মতো মুনি হিসেবে বেরিয়েছেন পড়াশোনা করে, কিন্তু সেই বাংলায় আজ জেহাদিদের তাণ্ডব আঁতুড়ঘরে পরিণত হয়েছে। আমি প্রত্যেকটি কলেজে অতি সত্বর যাতে সাধারণ ছাত্রীর নিরাপত্তা পায়, বিশেষ করে শীতলকুচি কলেজে সেই ব্যবস্থা প্রশাসন করুক, এই দাবি রাখছি। এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। আমি প্রহ্লাদ বর্মন, শীতলকুচি কলেজের প্রক্তন এবিভিপি ছাত্র সংগঠনের নেতা, বর্তমানে আমি একটা রাজনৈতিক দলের সদস্য। বিশ্বস্ত সূত্রে শুনেছি। আমি আবার ঘটনাটা দলীয় স্তরে আমাদের ব্লক সভাপতির, অঞ্চল সভাপতির মাধ্যমে, কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনাটি শুনব, তারপরে মতামত দেব। এক কথা কলেজ শিক্ষা অঙ্গনে কোনো অরাজকতা কখনো কাম্য নয়। এই ব্যাপারে আমি ছাত্র পরিষদ জেলা সভাপতি অনির্বাণকে বলবো ব্যাপারটা দেখার জন্য। বীরেন্দ্রনাথ বর্মন, চেয়ারম্যান, কুচবিহার জেলা কমিটি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 9932233777।